মা বোন গো আমাকে মেয়া গো সুখ হইলা সুখ নাই, খালি সুখ নাই। মেয়ার মায়া কয় হুজুর মেয়া বিয়া দিলাম গেদির যে সুখ হইলা। মুঠু মাতুসা গদির মধ্যে হইয়া থাকে, ৬০,০০০ টাকার পালে অনেক কিছু ঘরে আছে। আবার করছে কি পেঁয়াজ রসুন কাটপার হলে বুঝি কোনো হাত জ্বলা যায়, গুডুর 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 বুঝি হয়ে গেল। মোষটা ভাঙ্গিয়া দেয়, ওলদিটা ভাঙ্গিয়া দেয়, তারপরে পিঠা বানাবো গুড়াটা মিশিঙা করে দেয়, তারপরে কাপড় দেবো বন্ধ সকাল ওয়াশ বেশি জানছে কাপড়টা ধুইয়া দেয়। তাও বলো মেয়া সুখ হইলা নাকি কন সুখ নাই। গোসলখানায় গেলি বাহ, গোসলখানা তো কওয়া উচিত না, বাথরুম কন নাকি, কি রুম কন নাকি। একটা ঘুরাইলে গরম পানি আহে, আর একটা ঘুরাইলে ঠান্ডা পানি আহে, আর ওটা ঘুরাইলে বৃষ্টি পড়ে। এগো বৃষ্টি পড়ে না, কথা কন যখন বৃষ্টি পড়ে না, খালি বইয়া থাকে। এখন একটা মেশিন যদি বাইরে তো সাবান দিয়ে জানি আটটা নরম না লাগে, এক লাখ সাবানে খালি কষলে দিত। এই মেশিনটা বাইরে আরো ভালো হতো। কালে তো বাইরে দেখুন না কোথায়। তাও মেয়া সুখ হইলা কি আরে জানন, ওই মেয়া তার ইমানটা খাইয়া ফেলাইছে। মা বোন সকল ইমান রূপে বস্তু নাই, ইমান নাই। দাই আমার মিশে থাক, ইমান নাই। এই জন্যই ওই মেয়েটা বলে আমার সুখ হয় নাই। ফোন করে জামাই বাজারে কোনে আমার সামনে বাগদি বাজারে মাছারি, হ্যালো কি মাছ কিনো? আমি কইছি বাহ, ওই কই উঠছি আবার আমি বাহ, হুজুর শুনলেন না এই মলা মাছ আছে, গুদা মাছ আছে। ওর থেকে কয় আমি গুদা মাছ কোটা হন না, তার কাছে হই না মাছ নিয়ে রাখবো। কমল কাঠ নিলে কমল কাঠি, আর মাছ হলে আর মাছি। তাও কয় মেয়ার সুখ হইলা, তাও মেয়ার সুখ হইলা। হাই রে সুখ রে, এই সুখ যে কনে ঢুকে রয়েছে আল্লাহ পাখি জানে। হে আমার মা বোন সকল, গোসলখানা গেলে টিভি দিলে মেঘ পড়ে, তার মধ্যে বন্ধ পানি, টিভি দিলে গরম পানি আহে, তার মধ্যে ঠান্ডা পানি আহে। তাও বলে মেঘ বউ গো সুখ হইলা। নারায় বাজিয়া সারি বাজিয়া দিয়া বাড়ি করবার ক্ষমতা নাই। ওই 5 মুঠা বুকলা বাড়ি করে দরজা বানাইছে, তার মধ্যে আর বাপ মার নাকে কথা বলে না, মার নাকে কথা কয় না, বাবার নাকে কথা কয় না, রাগ করছে। ওই দুর্তুন ঘর বউরে ধর্ম বানাইছে, তাই রে মা মা কইয়া ডাহে। আমাকে মেয়েরা হায়ার সেকেন্ডারি পাস করে, নাইবা বিয়ে ফার্স্ট ইয়ারে পরে বন্ধ, নাইবা হায়ার সেকেন্ডারি ফার্স্ট ইয়ারে পরে। যখন বিয়ার কামা হে দাইরার কাছে বিয়া বইব না, দাঁড়িয়ালার কাছে বিয়া বইব না। যার লং পেনের মধ্যে 40টা জীব আছে বন্ধ, এক জীবে শিখর, আর এক জীবে রজনীগন্ধা, আর এক জীবে হইল ড্রাগস, আর এক জীবে মলাই বিড়ি, আর এক জীবে হইল মেস, আর এক জীবে সিগারেট। এই সারার কাছে সেরিয়া বিয়া বইব ভাই। তার ফ্রেন্ডরা খালি কাপড় গেঁথে থাকে, তার ফ্রেন্ডরা দুতারার খাবড়া নাগলে গেছে একবারে। এই মেয়া তারই কাছে বিয়ে বইব, বেড়ের কাছে বিয়ে বইব না। নাউজুবিল্লাহ খান, জোরে খান নাউজুবিল্লাহ। বুড়া গুনা কর, বুড়া গুনা সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। বুড়া গুনা ফাইনালে গেছে একবারে ফাইনালে। চা খাবেন দিকে যাবো, মানুষ খালি উড়ুইছে থাকে, ব্যাগ বুড়া বুড়া মানুষ আদ্রে সে বুড়া। আর ডুব গেলে উড়ুইছে দেখে যে দেশে চা দোকানের মধ্যে ওই সাইডের মধ্যে বিরাট বড় টিভি ফিট করে থইছে ভাই। ব্যাগ বুড়া তো খেপসে যাইতে। আমি গেলাম দোকানে ভাই চা তো খাই বেড়েছিলাম, খাইয়া ভাবলাম না। একজনে কই হুজুর এসে বন্ধ কর, বন্ধ করলো। আর 3 জনে খাই হুজুর এসে আরে হয়ে গেছে গা, হুজুর এসে হয়ে গেছে গা। এই যে বুঝলে কিনা সুবহানাল্লাহ কব না,
এই তো এ মা বোন সকল, আমার খালা ভুবরা গো, নবীজি বলছেন এই মহিলা কোরআনকে ভালোবাসে। আর বন্ধু সকল, কোরআনকে ভালোবাসে, যাই নামাজ ভালোবাসে। দেশবাসী বন্ধু গো, যেই মহিলা ফাতেমারে ভালোবাসে গো, যেই মহিলা বিবি রহিমাকে ভালোবাসে, যেই মহিলা বিবি আসিয়াকে ভালোবাসে, এই মহিলা কিয়ামতের মাঠে আরশের ছায়ার তলে জায়গা ভাইয়া যাবে। যখন সুবহানাল্লাহ। আমাকে মেয়ে বিয়ে দিব, খালি কই জামাই পোলাটার কামাই আছে গো, পোলাটার কামাই আছে, মাসে প্রায় 70,000 টাকা, আবার উপরিও আছে। গপ্প একজন চা দোকানের মধ্যে আমার কাছে সেরা কথা, সেরা নামে আমরা চিনি, সেই সেরা কথা গপ্প করতেছে। ওই মেয়ের নামে দেখতে গেছিলাম হুজুর কালকে, শুনলাম পোলাটার কামাই আছে, বিরাট কামাই, যে মাসে পরে 65,000 টাকা দরমা পায়, আবার উপরিও আছে। এখন যে বিরাট বলো, আপনাকে দেখছি দেখি স্যারের কেতলার পছন্দ যে হাসান মানে ঘর ফোরা যাবো, এটাকে দেখছি। মিস্টার যে খারিয়া খারিয়া মুখে তাকে দেখছেন, মিস্টার যে হারা বছরে একদিনে জুম্বাই জানা সেটাকে দেখছেন। জিজ্ঞেস করছিলেন, মিস্টার তুমি কি শুক্র জুম্বাই যাও? খাই না গেল বছর একবারে। আমাকে মেয়েরা ওই ছেলের কাছে বিয়া বইফোনা, তার মুখের মধ্যে দাঁড়িয়ে যে নামাজ পড়ে কোরআন পড়ে, তার কাছে কোনো ধনী পরিয়ালের মেয়ে বিয়া করবো না ভাই। যেই ছেলেটা 40টা পর্যন্ত লঙ্ঘনের মধ্যে জীব আছে, মিস্টার খারিয়া খারিয়া মুখে বন্ধ, তার কাছে ফোন করে কই হ্যালো, ফোন করস না কে, আহিস আবার আহিস, আমার কথা মন নাই, কথাবার্তা শেষ। বাপে বিয়ে দিব, নানা বিয়ে দিব, নানার কাছে যা দম দিছে, আমার বিয়ের কথা এত চিন্তা করার লাগবো না, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন, জোরে কর নাউজুবিল্লাহ। নাকি মানুষের বাচ্চা, হ্যাঁ তুই যে ছোট আসাল, ওর যে মায় যে মেতর হয়ে তার গো ফালাইলো, তার যে কাপড় চোপড় ধুয়ে দিল, মায়ের বুকের মধ্যে মুতলো, হেগনে যে মায় সাফা করে করে তারা মানুষ করলো, এখন মায়েরে কয়, দাদারে নানারে কয়, আমার বিয়ের চিন্তা করো না গো না। মুসলমান বন্ধুরা, যখন মানুষ ধনী হয়ে যায়, তার বাবার কালে 10টা টাকা নাই, সিনার খিচুড়ি খাইতে আছে না? এরকম সিনার খিচুড়ি খাওয়া মানুষ আছে না? আছে না ভাই? সিনারি খিচুড়ি খাইতো বাবার দিনে ছোট কালে। দেশবাসী বাগুন দিয়ে আমাকে মা বাগুন গাইটা পুতুরি করে দেয়া, সিনা দিয়া মিশিয়া, ওই আলু দিয়া, মিঠা আলু দিয়া, চাল কম, তার বাদে খিচুড়ি রান্ধ। বাড়ির সবাই এই সিনারি খিচুড়ি, আলুর খিচুড়ি খাইতাম। সেই বাড়িতে 10 ইঞ্চি গাঁথনির 2 তলা বিল্ডিং হয়ে গেল। কেরা দিছে না কমছে দেখি, কথা কোন কেরা দিছে? আল্লাহ দিছে ভাই। তখন পোলা বিয়া করাইব, গঠক ঝোঁক কথা ছাইর না, কথা ছাইর না, চল যাইছি বাইক গাড়ি চাই না, এটা আমার উচিত দিছে কেনহান হইল মেয়ের গড়ার মালাও নাকবো, পায়ের ডাও নাকবো, হাতের ডাও নাকবো, কাপড় চোপড় তোরা দিবই। মানে স্ট্যান্ডার্ড ভিক্ষুক, স্ট্যান্ডার্ড ভিক্ষুক বুঝছেন? হে আমার মা বোন সকল, বাইসা বাইসা হায়ার সেকেন্ডারি পাস বউ নিয়ে আইলো। বাহ, বউ ডান্সে গো, পূর্ণিমার চাঁদের মতন মুখটা গো, ডেনা গো নাকি হার বেলন, মাথার চুল টাগর শুকলার থেকে বড় বড়। এবারে পাশে যা। দেশবাসী মুসলমান বন্ধু ভাইরা আমার, আসুন একবারে দেখে হই না, হ্যাঁ বউ যে নিয়ে আইলো না, এবারে ব্যাকে ফাইনাল। পোলার বাপে কিন্তু নামাজি, পোলার মায়ও নামাজি, পোলার বড় ভাইও নামাজি, বন্ধু বাড়িতে সব নামাজি। বউ নিয়ে আইলো একটা বন্ধু সকল, ওই বাংলাদেশের রুনা লাইয়া মহিলা। এ মুসলমান বন্ধু, ওই পোলার বউ গড়কে বলছিল কোরআন হাতে নিছে,
কোরআন পরে দেশবাসী বন্ধ 6 মাস হয়ে গেল। পোলাই উঠে 7:30 বাজায়, বউ উঠে 8টা বাজায়, বউ উঠে 7:30 বাজায়, পোলাই উঠে 8:30 বাজায়। বাড়ির যত কাম হয় মাই করার নাকি, 2-1টা মাই ঘোরা দেওয়ার নাকি, তার বাদে থালি বাসন মাই দেওয়ার নাকি, 4 কাপ গুলো মাই ধোয়ার নাকি, গ্যাস জ্বালিবার ঘর না, তার মধ্যে বউরে ডাক দিবে নিয়ে গেছে। কি আরে মরুন এত, কি আরে মরুন উড়ুমি, তুমি আবার ডাক পালন ব্যাপারটা হইলো কি, এই বউটা বন্ধ রে, নামাজের টাইমে জাগান না ভাই না বন্ধ, একবারে শেষ নামাজ কালাম। বহুত বাড়ি আছে মানুষ একটা মরে 2টা মরে, কয়টা মরে বাজার 2টা মরে যায়। মানুষটা মরে গেল, তার নগনকে টুপিটা মরে গেল, তার নগনকে টুপিটা মরে গেল, টুপি মাথায় দিই না, মানুষ আর বাড়তে নাই। মানুষটা মরে গেল, নগে যাই নমাজ বুগলা বুগলা হইয়া গেল। আমার সামনে একবারে এক হাজি সাহেব হজ করে এলো। পরের দিন সকালে গেলাম, বড় বাস্তিরে দিল যাই নমাজ, বড় বাস্তিরে কি দিল যাই নমাজ, লাল রঙের সুন্দর যাই নমাজ দিয়ে দিল। আমারও বেঠা দিল। হ্যাঁ করছে কি, যাই নমাজটা পাতিলা বাস করছে, দিগলা বাস করে 4টা পুরো হয়েছে বাস করে। আরে আমার কাকা, আমার পশ্চিম দেশেরটা দিছে গো, আরে আমার কপাল রে, পশ্চিম দেশেরটা দিছে। আল্লাহ আল্লাহ, হ্যাঁ যাই নমাজ নেই, 28-এর ভিতরে ছুঁয়ে দিছে। দেখবো মাঝে মাঝে বাড়ি করে পশ্চিম দেশেরটা দেখবো। মা বোন আছে না, মা বোন আছে, পশ্চিম দেশে যাই নমাজ দেখবো। 28-এর ভিতরে ছুঁয়ে দিছে, কাফারের 28 যাই নমাজ ওই বাইতেন নিষ্ঠার বন্দরে বুগলা করে ভিতরে গেছে 2টা, জালাওয়াত টিকাইটা বাহা দেওয়া বাচ্চা উড়াইছে 17টা, আর যাই নমাজ বন্ধু 4টা বুগলা করে ফেলাইছে। ভাই এই যাই নমাজের মালিক এটাছে গুছিয়া যাই নমাজ বাড়ি করে দেখবো, বাস করে দেখে জালাওয়াত গুনে বাহা দেওয়া বাইতেনের বাচ্চা 17টা। তার বাদে যাই নমাজ এইভাবে বাদ যখন খুইলা দিছে, 16টা বুগলা দেখা যায় যাই নমাজে। কয়টা বুগলা যেরকম, কয়টা বুগলা 16টা বুগলা। বাপরে বাপ, পশ্চিম দেশে যাই নমাজ, বাপরে বাপ। গড়া কবে তুমি আমার নগে রাগ করো কে? আমি তো কই নাই যে মহিলা এই বউটাই কোরআন শরীফ মুখে লইছে, হাতে নেওয়ার কথা আমি কইছি, মুখে নেওয়ার কথা তো আমি কই নাই। ফুলার বাপে থাইকা গেল গা, থাইকা বাপু মাপ চাই আল্লাহর রাস্তায়। এই বউটা উঠছে বন্ধ সকালে, এই যে ধনী ধনী বাড়ি বন্ধ সকালে আমার ভাইয়ের আগে একবারে ফাইনালে গেছে গা। হাই রে সুখ মেয়া গো, কি কইবেন আর, কত কথা আর কইবেন। তাও মেয়ার মায়া এক হুজুর কিছু জানুন, গেদিরে বিয়ে দিলাম সুখ হইলে। সেদিন এক বেঠি আইছে, মেয়াটা নিয়ে এসে নগর করে হুজুর আমার কাছে আইলাম যে কে, এই মেয়েটা বিয়ে দিছি সুখ হইলে, বাড়ির মেয়ে দেখার না, হরিও দেখা পারে না, হসুরেও না, জামাইও দেখা পারে না। কই জামাই গাইরিয়া গাইরিয়া ঘরে গুনে বাড়ি করে দেয়। আমি নাম জাগ্গা জলুম মিশা কথা কইতেছ। জাগ্গা জলুম মানে বুঝছেন, আমি বেশি বুঝছেন জাগ্গা জলুম মানে কি, এর ডাহা পড়া মিশা কথা। সব শয়তান কি আপনি? আমাকে বাচ্চা 2 বারিন্দায় বইবা করলেন যে সব শয়তান কি আপনি? এই আপনার শয়তানকের জন্য এই মেয়েটা বাচ্চারা হল। যত মেয়ে বাচ্চারা হয়েছে খালি মেয়ের মায়ের শয়তানকে ঠেলায় বাচ্চারা হয়েছে। আমি গেদি তোর কাছে মোবাইল আছে না? কই আছে, বুটটা মোবাইল। আমি যে ফুবু এই মোবাইলে তোমার দফা আছে, তোমার দোষ না, মোবাইলে দফা আছে। আমি বলছি এটা ব্যবস্থা আমার কাছে আছে, কি করবেন কি? কয়ে হ্যাঁ করুন। যে বাড়িতে যায় বিজনি বাসের গুড়ি না কাটপান একটা চায় 2 হাত লম্বা বিজনি বাসের গুড়ি না নিয়ে আইবেন, আমার কাছে চাইছে নিয়ে আইবেন। আমি সুরা ফালা গান নাচ দিয়া পয়রা দিব বন্ধ, তার মধ্যে মেয়েরা খাড়া করে মাঞ্জা বাতিলে 4টা বহিয়ে দিবেন। যে ভাত না বাচ্চা করে স্বামীর বাচ্চা করে তুই 2 বছর মধ্যে বিচাইও দেখা পারবি না, নাহলে একবারে গাড়ি হালাম করে খাবার। তোরে লেখাপড়া করিয়া বিয়ে দিছে বদনাম হনবার নিকা, দেখবেন যে মেয়ে ভালো হয়ে গেছে গা। ভালো হবো না? কথা কোন ভালো হবো না? এই মেয়ের মায়ের হলো শয়তান কি, শয়তানকে ঠেলায় মেয়ে গুলো বাচ্চারা হয়। এ মা বোন সকল
আগের মুরব্বীরা তো আমাগো দাদিরা নানিরা তো মূর্খ মানুষ ছিল, এত শিক্ষিত মানুষ ছিল না গো। তারা হাই স্কুলেও পড়ে নাই, তারা কলেজেও পড়ে নাই, তারা এমই স্কুলের ভিতরেও পড়ে নাই, একবারে মূর্খ ছিল, নাম লেখাও পারে নাই, কিন্তু ইমান বড় মজবুত ছিল। পেটে গুনে খালি বাদশাহ, পেটে গুনে হাকিম বাইরে আইলো, ওই মূর্খ মানুষের পেটে গুনে হাইকোর্টের উকিল হয়ে গেল, তার বাদে মুফতি সাহেব হয়ে গেল, তার বাদে বড় দেওয়ানি হয়ে গেল গো, তার বাদে প্রিন্সিপাল হয়ে গেল। আর এখন পয়সা পয়সা বউ নিয়ে আইলাম, হায়ার সেকেন্ডারি পাশার বিয়ে পাস, তরতরা বউ নিয়ে আইলাম। হের বোর পেটে গুনে খালি শিখর খাওয়া বাইরিয়া হে, শিকর খাওয়া বাইরিয়া হে, রজনীগন্ধা খাওয়া বাইরিয়া হে, আর তরুক মাইরা বাইরিয়া হে। লাঠি মারলেও সেই পোলাভান ফিরে না ভাইরা, কারণ সর্বনাশ করছে তার মায়ে বন্ধ। সর্বনাশ করছে আজকালের মহিলারা, সর্বনাশ। কিতাবের মধ্যে লেখা আছে যে মহিলার গর্ভে সন্তান থাকবে, ওই মহিলা যদি বেশি বেশি কোরআন শরীফ পড়ে, যেরকম সুবহানাল্লাহ, আরে ভাই আখেরা কন্যা সুবহানাল্লাহ, বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, আর ওযুর হালতে থাকে, শরীরটা ঢাইকা রাখে গো, আর সাফ চিকন থাকে বন্ধুরা, আল্লাহ বিল্লাহ করে, পর্দা নিয়ে থাকে, বেশি বেশি কোরআন তেলাওয়াত। মহিলা গো এশার নামাজের পড়ার পরে কোরআন শরীফ পড়ে নাকবো, এশার নামাজ পড়ার পরে কম্বলের পরে যা নাকবো, আগে কোরআন নিয়ে বহন নাকবো সব মহিলা গো। যেই মহিলা বেশি বেশি কোরআন শরীফ পড়ে গো, গর্ভের সন্তান আছে, কোরআন তেলাওয়াত করে, সাফ চিকন থাকে, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে, আর লাহে লাহে কথা বলে, সত্য কথাটা বলে, হালাল খানা খায়, ওই গর্ভে গলে, ওই মহিলার গর্ভে গলে ইমানদার ছেলে বাইরে আসবে। কিতাব তো নই আহি নাই সম্ভাবনা, নইলে তো দেখিয়ে দিতাম। ওই গর্ভে গলে ইমানদার সন্তান বাইরে আসবে ভাই। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি সাহেব রহমাতুল্লাহ আলাইহির জীবনীতে লেখা আছে, উনি ওনার জীবনী লিখতে গিয়া ওনার মার গুণের কথা লিখছে, যেরকম সুবহানাল্লাহ। এই দেশের মুসলমান কুতুবউদ্দিনের মা যখন কুতুবউদ্দিনকে দুধ পান করাইতো, যখন স্তরের দুধ পান করাইতো গো, কুতুবউদ্দিনের মা ঘরের ভিতরে যাইয়া দম বন্ধ কুতুবউদ্দিনের শোয়া দিত, তার বাদে ওযু করতো, তার বাদে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতো, হে আল্লাহ, তোরা কোন হে আল্লাহ, আল্লাহ কইবেন না, কোন আল্লাহ, হাত ডাঙেন, হাত ডাঙেন, হাত ডাঙেন, হাত ডাঙেন, কোন আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। কুতুবউদ্দিনের মা 2 রাকাত নামাজ পড়ে দোয়া করতো, আল্লাহর কাছে বলতো, আল্লাহ আমার এই ছেলেকে দিনের বারে তুমি কবুল করিও, যেরকম সুবহানাল্লাহ। এই দেশের মা বোন ওই কথা বলে কুতুবউদ্দিনকে কুলে নিয়া পর্দার ভিতরে গিয়া, ঘরের ভিতরে গিয়ে দেশবাসী বন্ধ, দেশবাসী মা বোন সকল স্তনের মধ্যে লাগিয়ে দিত, দুধ পান করতো, তার বাদে কুতুবউদ্দিনকে শোয়া দিয়া উনি কোরআন নিয়ে বসে গেত ওযু করিয়া, এইভাবে করে ছেলেকে পারলো। ওই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ভারত বিখ্যাত আউলিয়া হয়ে গেল। হ্যাঁ, বারিন্দায় তাওই বই রয়েছে, তাওর বিয়াই আইছে, তাওর বিয়াই বারিন্দায় বই রয়েছে, তার বাদে মলম দিছে দুয়ারে, তার বাদে বন্ধ সকল কামলায় মরণ ঘুরাইতেছে, গ্রাহলে খেন নাড়তেছে, বার ঘর বোঝায় মানুষ। ওই বোর বোলা কান্দা আরম্ভ করলো, হরিয়ে ডাক পরে, আবো আবো, ওর কুলো না, দুধ দাও না, হারি করে কান্দে কান্দে না মরলো, আবো কুলো না, কুলো নইল, দুয়ারে যাবার মধ্যে বইয়া দুধ দিয়ে আরম্ভ করছে ভাই। সারে মধ্যে মানুষ, সারে মধ্যে, সারে মধ্যে মানুষ, ওই দুয়ারে বই বই দুধ দেওয়া আরম্ভ করছে, খাওয়ানো আরম্ভ করলো, মাথায় কাফন নাই, ঘাড়েও কাফন নাই, দুধ খাওয়ানো আরম্ভ হয়ে গেল। তাইলে ছাগল আর এই বউটাকে সমান, এই পার্থক্য হইল, কথা কন না খে হালার বেদিনের বাচ্চাই তো পোলা ডামলে তো ঘরে ভিতর যায় হারে, যায় হারে না, কথা কন যায় হারে না নাই, জোরে কন যায় হারে না নাই, যায় পারে সেই দুয়ারের মধ্যে বই পড়লো, তাহলে তার পোলা কিন্তু ভালো হবো,
কেমবে পালাবো তার ফলাফল। আর আমাকে মহিলারা স্বামীর কাছে কয় যে কালকে বাণিজ্য মেলা আরম্ভ জান রাখবো, আমি যাও না। কয় না বাণিজ্যকারী সব ওয়াজ করে গেল, বাণিজ্য মেলা যান যাবো না। কয় না গেলে না আমি যাবো, আমি যাবো না। গে আপনার ভাত খান না, তাও বাণিজ্য মেলা বাদ দিন না। বাণিজ্য মেলা দেখবেন না গায়ে ইয়া করছে কি জানেন? মজার কাহিনী, 50 টাকা একটা সেরি কিনছে, এত হানি প্লাস্টিকের সেরি, তাতে 50 টাকা একটা কুত্তা কিনছে, প্লাস্টিকের কুত্তে আছে না? এই যে বাড়ি গুনে পাল হাজির, এই যে বাড়ি গুনে চেক করে দেখুন গা, ব্যাগ বাড়িতে কুত্তে আছে আর সেরি আছে, চেক করে দেখেন। আমি যে কইলাম কালকে চেক করে দেখবেন, এদিন একবার জিয়া পথে গেছি, এনে আঠা এখানে আঠা বুঝতে সেরি, আমি হাই আর বল আমার নিয়ে লোক ইয়ে তো অঙ্গ বাচ্চা আছে কলেজের ইংরেজি শিখায়, বুঝছেন, হায়ার সেকেন্ডারি ইংলিশ শিখায়। কি হয়েছে স্যার? কান্না করে কথা আপনার নৌকে কইতেছি, আমি নই করে এই সেরির বলে আমার আলান খেয়ে, এই সেরি তো আমার তো আছে, আমার হাবর সাহেবের মা, এটার বলে আনলেন কে? কইলেন না এই নাতিন একটা আছে না না আমার, আমি নাতিন ফেরেস্তারা আপনার নাচ আগিয়ে হালাইবো একবার এইটার জন্যে কই দিলাম আমি ইংরেজি মাস্টার, তাই কি হইলো আপনারা ফেরেস্তারা নাচ একবার আগিয়ে হালাইবো। মুখরে কইলেন যে হ, কারণ এইটা এই ঘরে থাকলে পরে এই দুইটা বসতে এই ঘরে থাকলে কোনো নামাজ কালাম কবুল হবে না আল্লাহর দরবারে, কোরআন পড়লো কবুল হবে না, নামাজ পড়লো কবুল হবে না। আমাকে বউরা শিক্ষিত বউরা বন্ধুরে বিদায় মিটিংয়ে ফটো তুলছে দলে বলে, ফটো তুলে এটা আয়না দিয়ে বাঁধছি, বাইন্দে নিয়ে গডরেজের মধ্যে খাড়া করে থুয়ে দিছি, ফিসে না আছে না কোনছে দেখি ব্যাগ বাইতে আছে। এই মূর্তিগুলা যে বাইতে থাকবে কাগজে লেখা রাখেন কারিয়ালে এক বর্ষা কইয়া থইয়া গেল, কোন নামাজ বন্দেগী তাগো বাড়িতে কবুল হবে না। আমাকে বাইতে মানে মিস্ত্রি ঘরের কাম করলো, ওই মিস্ত্রি খাইবার বলছে, আমার কই এক মিস্ত্রি কই হুজুর হই না যায় না কাহিনী যে কি, আমাকে বাড়ি বলে এক স্যারের মা বাপে কইছে যে গেদা বাজারে যাচ্ছে, আমি যাই হারব না, যে হারবি না যা, কই ধরো আমি ওই নাই, বলাই কই বাপের ধরো আমি ওই নাই, না হলে তুমি কারো ফরমাস দিতে ওই নাই। এই কথা ছেলে কইছে, মায়ে ফাঁকে থেকে শুনছে, ওই কি কইলি হলা ঠেনে আই গিয়েছে মায়ে, আয়া চুল ধরে 4টা বাজে আগে দিছে মায়ে দিছে, তারপরে কেরা ঘনে আসো তোরা আইসি, ওই বড় বাচ্চা তুমি আহছে আহ সব আহ, আই বললো কয় আর বান্ধ, মায়ে কইতেছে বানরে বান্ধে পিঠে, আর ওর ঘরে ঘরে যত কম্বল তুষক আছে যা আছে সব বার করে দে, ওই নেই যা আর কেস কর, পুলিশ নিয়ে আয়, আর দইটা দে, ও দল্লামও আমার পেটে ওই নেই। সারাম জাদা কই ধরো আমি ওই নেই, তোর এহার মেরে হলাম, হ্যাঁ পরে ধরেন ভালো মন্দ মানুষও না আছে, কি করবা তোমার ছেলে মাফ করে দাও, যে অমনে মাফ চাইলে হবো না, ও খারিয়া 100 বার কান্দের উঠা বাদ রাখবো, তাদের খারিয়া ইচ্ছা করে কর রাখবো যে আমি মাফ চাই, পায়ে ধরন রাখবো বাপের, আমার পায়ে ধরন রাখবো। কোন একটা ছেলে তার মার সামনে খাড়া হয়ে গেল, এই আমার মা, মার সামনে ডাক দিল মা গো, মা গো ডাক দিল, কমলাটা হাতে দিল, জিলাপাটা হাতে দিল, মাছ কয়টা হাতে দিল, দেশবাসী বন্ধু রে মার মুখে চায় রয়েছি, মা তার মুখে চায় রয়েছি, কিতাবে লিখছে ছবিটা গুলা জোর জোর করে ভরে যায়, একটা উমরা হজের সওয়াব আল্লাহ লিখে দেয়, জোরে জোরে গান সুবহানাল্লাহ। আমাকে গুনে কেরিসে বাদাম দে, আমাকে গুনে কেরিসে বাদাম দে, কেরিসে বাদাম বুঝেন? কেরিসে বাদাম দেয়, বাজারে গুনে জিলাপি নিয়ে আইব, মিষ্টি নিয়ে আইব, কালাখন নিয়ে আইব, সন্দেশ নিয়ে আইব, আইয়া ওই গরমি যায় নিজের গরমি, কেরিসে বাদাম হলো কেরিসে বাদাম। হে আমার দেশবাসী কিনি কোনো কিতাবের কথা না, এই যে মন দেখুন ভেন থেকে এইদিকে, এই যে মন দিয়ে এলাকার একটা হেডমাস্টার বেচারা মারা গেছে গা,
ওই মাথার কিনারে তার বাড়ি আছিল গো। আমি আর আমার হুজুর হযরত মরহুম মাওলানা হায়দার আলী খান সাহেব সবাই গিয়া ওনার বাড়িতে রাত্রে রইলাম। আমি আগে বয়ান পাশে বয়ান করলাম, হুজুর আগে বয়ান করলো। উনি আমার কাছে বলে, কারি সাহেব রে, রাত্রে যে বয়ানটা তুমি করলে আমার মধ্যে একটা আমল আমার আছে। দুরকান সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, দুরকান নারে তাকবীর। আমার কাছে একটা আমল আছে কারি আলী, একবার সাহায্য কি। আমি এখানে বাড়ি করছি, আমার ভাই ছোট ভাই ওই পুরান বাড়িতে থাকে, মা তার নগে থাকে। আমার বাড়িতে কিছু হইলে আমি আগে মায়েরে খাওয়াই, তার বাদে আমি খাই। কাপড় কিনলে আগে মার নিকে কিন দিব। এই বাবা বয়ান করতে করতে একদিন মন্দাগুন আসতে দেরি হয়ে গেল। আসলাম এশার নামাজ মন্দা পড়িয়া, তার বাদে বাড়িতে আসলাম, দেশবাসী বন্ধ। আইসা খাইবার নিকে পাইলাম আমার পরিবারে আর আমার মেয়ে একটা হায়ার সেকেন্ডারিতে পড়ে, খাইবার নিকে দিল। আমি বললাম গেদি মারে দি সস্তা তরকারি, মারে তরকারি দিস যে না দেই নাই দাদা বুঝিনি, বাদ দেও না যে না। আমি হাতে বাতে করে হাত উঠিয়ে নিলাম। সুবহানাল্লাহ, জোরে করবেন, জোরে করবেন, জোরে করবেন, জোরে করবেন, সুবহানাল্লাহ। আমি আর ভাত খাই না। ওখানে মেয়ে কয় বিবি কয় কেড়ে খাই না যে না, এই মাছের তরকারি আগে মারে খাওয়াইবো, তার মধ্যে আমি খাবো। আমি মার আগে কিছু খাবো না। 2 প্লেটের মধ্যে 2টা বন্ধু কয়টা ভাত আর 2 পিস মাছ একটা বাটির মধ্যে, আর এক বাটির মধ্যে কয়টা ভাত আমার দিয়ে দিল। আমি কাঁদতে কাঁদতে মার ঘরের সামনে খারাপ হয়ে গেলাম। মুসলমান বন্ধুরা, মাকে ডাক দিলাম, দরদের মা কেরা গোজ আমি মাস্টার আইছি, হায় হায় কেয়ার আইলা কেতা। ওই যে মেঘে ডাকতেছে, এত রাত করে কেয়ার আইছে যে দরজা গুছাইল। আমি সামনে হাজির হয়ে গেলাম। মা গো কয়টা ভাত, 2টা মাছের পিস নিয়ে আসি, ইলশা মাছের তরকারি। তোমারও তো তারা দেয় নাই। মাই ভাত কটা তুমি খাবে, মাছটা তুমি খাবে, আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবে গো দরদের মা। আমার মায় বললে, কারি সাহেব হুজুর আমার বগলে বহা চা খাইতেছে, মেয়ে কাহিনী দেশবাসী বন্ধ। কারি সাহেব রে, মা বললো বাবা তুমি একটু বহ। আমি বইলাম, বহার পরে একটা থালি দিয়ে আনলো। থালি দিয়ে আইনা নিয়া ভাত কটা থালির মধ্যে কয়টা দিল। ওই মাছের মধ্যে যেটা বড় পিস, সেই পিসটা আমার ওই থালির মধ্যে দিয়া মায় আমার হাত ধরে হাত ধোয়ায়। কয় বাবা হাতটা দাও, যে মা আমি বাড়িতে খাবো। না বাবা তুই তো খবর জানোস না, অনেকদিন হয় আমার বগলে বয়ে পেয়ে তুই কিছু খাস না রে বাবা, তুই মাস্টার হলে কি হবে। এই ভাত কটা তুই আমার সামনে বসে বসে খা। আমি তোর মুখের দিকে চাইয়া চাইয়া তামসা দেখা আমার দিলটা ঠান্ডা করি রে সন্তান। হে আল্লাহর বান্দা কারি আলী গোসাল, এমন কথাই আর জীবনে কেউ বলে নাই। হে দেশবাসী যুবকেরা, এক বছর রাত্রে আসলাম, আজকে রাত্রে উঠলাম, ওইটা বাইরে গেলাম, কি বিপদ চিনি না জানি না, মোবাইল জ্বালিয়ে গেলাম। আল্লাহ কেমন বন পায়খানা, বইয়াও পারি না, গেতে দেউ দিয়ে যান না গে, বাড়ির মানুষ তো মরছে মনে হয়। সে একটা নতুন মানুষ বাচ্চা রয়েছে, তার তো হুদাল থাকুন নাকি না নাই, যে এই মানুষটা আসাম বিখ্যাত একটা মানুষ আমার বাচ্চা হয়ে রইল, তাহলে আমি কি জন্য কম পারি। তাহলে দেখ গিয়া বরফের মতন ঠান্ডা পানি, একবার বরফও ফেল করবো, তাই দেখো উজু করলাম। উজু করে আইয়া কম্বল মুড়াতে বয়ে বয়ে নামাজ পড়লাম, ফজরের নামাজ পড়ার পরে ইয়াসিন সূরা পড়লাম আস্তে আস্তে। তারপরে কিছু তাসবিহ তাহলিল করলাম, যে উঠেই নি, আমার তো সকালে এই ফোরন লাগে। তাদের ডাকলাম, ও দামান দে উঠুন নাকি গো, ও দামান কে গাঙ্গা উঠেন না খা, দোয়া গেলে উঠেন না খা। এক মহিলা, ও তাসে হুজুর, ও তাসে হুজুর, ও তাসে। ওইটা কমিটি করে তো আমি তো কাপড় চোরে কিনতে বসি, আমার হাউলি খেয়ে দেওয়া রাখবো, এটা চুক্তি, রাত্রেই চুক্তি। পরে বেচারা বেচারি 2টা রুটি বানিয়ে আমার লালসা দিল, আমি খাইয়া যে গেলাম আমি, যদি আপনি আমার আগে দেন তাহলে দেন, নাহলে আমি আইঠে গেলাম গা। এই হলো ব্যবহার। আপনি সকালে উঠবেন, সকালে উঠবেন কি ভাই, সকালে উঠবেন, সকালবেলার হাওয়া লক্ষ টাকার দাওয়া। ডায়াবেটিস বিশেষজ্ঞ কইছে সকালে বিছনা ছাড়ো, মেডিসিন বিশেষজ্ঞরা বলছে সকালে বিছনা ছাড়ো, বিজ্ঞানে বলছে সকালে বিছনা ছাড়ো, সায়েন্সে বলছে সকালে বিছনা ছাড়ো, বিশ্বনবী বলছে সকালে বিছনা ছাড়ো। সকালে উঠবেন, আল্লাহ পাক তৌফিক দান।